কম ছিল ওই জন্য। হ্যালো, কেমন আছেন? হিজড়ি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। প্রতিদিনের মতন আজও আমি ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। এখানে আমি আলু কাটতে বসেছি, কারণ সকালে একটু টিফিন করব, আলু ভাজা আর রুটি। এ বাবা, ব্রাশ হয়েছে? ব্রাশ হয়েছে, ব্রাশ করে নাও, তাড়াতাড়ি করে নাও বাবা, পড়তে হবে তো আবার। করে নাও, ব্রাশটা করে নাও। আর টিভির সাউন্ডটা আসতে দাও বাবা, টিভির সাউন্ড আসতে দাও। কিন্তু চন্দ্রমুখী আলু নয়, চন্দ্রমুখী আলু কাটলেই বটিতে বোঝা যায়। দোকানে যাও, পেঁয়াজ নিয়ে আসো। আর দেখো ওই ওখানে একটা আমাদের পাঁচিলের পাশে একজন বসে, একটা বয়স্ক মহিলা, ও কচু শাক নিয়ে এসছে, কি দেখো তো। এটা যেন একটা অমূল্য সম্পদ হয়ে গেল, কোনো মতে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, কিন্তু কচু শাক কিছুতেই পাচ্ছি না। একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব, ভীষণ পছন্দের একটা খাবার আমার, কিন্তু কোনো মতেই কচু পাচ্ছি না। ভ্যান আসে, শাক বিক্রি হয় বিকালে করে, আমাদের এখানে ভ্যান আসে, ওনাকেও অনেকবার বলে রেখেছিলাম যে কচু পেলে আমাকে নিয়ে এসে দেবেন, তো তিনিও বলছেন পাচ্ছি না। যাই হোক, উনি কিন্তু নিয়ে আসেন। আর যখন ইলিশ মাছ হয়তো থাকে না, তখন হয়তো কচু শাক আসে। তো এরকমই হচ্ছে। আর এখানে আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আর আমার ছেলেকে ব্রাশ করতে বলছে, অনেকক্ষণ ধরে সে আর ব্রাশ করছে না। আর ছেলের স্কুলের যে পরীক্ষা চলছে, তো ও আজকে স্কুলে যায়নি, আজকে পরীক্ষা নেই, তো অনেকক্ষণ ধরেই ব্রাশ করতে বলছি। তো আমি যতক্ষণ না ব্রাশটা করিয়ে দেবো, সে নিয়ে বসে থাকবে। আর দেখুন, এখানে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, আলু কাটা হয়ে গেল, ভাজা হয়ে গেল, কিন্তু ব্রাশ নিয়ে এখনও বসে আছে। তো আমি রুটিটা আগে করেছিলাম, তাই এডিট করার সময় একটু এধার ওধার হয়ে গেছে। এই যে আর রুটিটা আগে করেছি, তারপরেই আলু ভেজেছিলাম কিন্তু। যাই হোক, এবার আমি রুটিটা করে নেব। তুমি দুটো খাবে আর মানে একটা খাবে, বড়টা বেশি করে দিয়ে দাও। ও এমনি খেতে চায় না, মিশিয়ে দাও। মিশিয়ে দিলে কি হবে? উড়িষ্যার যে ছেলেটা ছিল, ও তো পুজো করতো, ও তো সকাল মানে ঘুম থেকে উঠেই বাবা কতক্ষণ ধরে পুজো করতো। পুরো এখান থেকে আমাদের রান্নাঘর থেকে শোনা যেত, এত জোরে জোরে পুজো করতো। হ্যাঁ, না না বলতো, না না। কে ওই ছেলেটার নাম? যাই হোক, বেশ সুর করে মন্ত্র পড়তো, বেশ ভালোই লাগতো শুনতে পুজোটা। উড়িষ্যার খুব পুজো পাঠে ভক্ত। উড়িষ্যা বাড়িতে এখানে মনে হয় থাকে না নাকি ছেলেটা? যে হোটেলে গিয়েছিলাম পুরীতে গিয়ে, ওই বউটা তো সবসময় পুজো করতো সকাল। কে পুরীর হোটেলে? হ্যাঁ, এটা লোকটা বাঙালি, কিন্তু বউটা উড়িষ্যা। আচ্ছা, না হোটেল যে সমস্ত হোটেল মালিক আছে পুরী দীঘায়, সবই তো বেশিরভাগই তো বাঙালি। না না, বউটা উড়িয়া। বউটা উড়িয়া, লোকটা বাঙালি। পুজোর সময় যাওয়া হবে না কোথাও? কোনো আলোচনা হচ্ছে না? কাছাকাছি কোথাও গেলে তো হয়, পুরুলিয়া টুরুলিয়া বা বাঁকুড়া। পুরুলিয়াতে বেশ ভালো। আর এখানে আমি আমার হাজবেন্ডের সঙ্গেই কথা বলছিলাম, মানে কোনো একটা ব্যাপারে পুজোর কথা উঠেছিল, সেই কারণে আমাদের বাড়িতে একটা ছেলে ভাড়া ছিল, সে সকালে করে রেগুলার পুজো করতো, তো আমার রান্নাঘর থেকে শোনা যেত প্রতিদিন পুজো করতো, আর প্রায় 1 ঘন্টা ধরে পুজো করতো। তো সেটাই আর কি বলছিলাম। আর এই যে পুজোর ছেলের পরীক্ষা হয়ে যাবে, পুজোর সময় আমরা কোথাও ঘুরতে যাবো কিনা ওটাই বলছিলাম। সচরাচর তো কোথাও যাওয়া হয় না, সারাক্ষণই বাড়িতে থাকা হয়, তো একটু যদি ঘুরে আসা যায় তো মনটা আমাদেরও ভালো হয়, বাচ্চাটারও ভালো হয়।
কেমন বলো? ভালো। ডাল দিয়ে রুটি খেতে ভালো লাগে। আর ওদিকে কিন্তু আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি, উনি জিজ্ঞাসা করছিলেন যে তুমি আমার ভিডিও করছো না তো? তো আমি বললাম না না, তোমার ভিডিও করছি না। একেবারেই কিন্তু পছন্দ করে না, অনেকবার আমাকে ভিডিও করতে বারণ করেছে, মানে ব্লগ বানাতে বারণ করে। তো দেখে যে শোনে না, এখন আর কিছু বলে না, কিন্তু ওনাকে ক্যামেরাবন্দি করতে একেবারেই বারণ করে। তো যাই হোক, আমি এখানে একটা বেগুন গাছ বসিয়েছিলাম টবের মধ্যে। তো বেগুন গাছের চারিদিকে শাক ভর্তি হয়ে গেছে। কিছুটা লাল শাকও বার হয়েছে আর কিছুটা গাঁদা বনে শাক বার হয়েছে। গাঁদা বনে শাককে আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন। আমরা এটাকে কিন্তু গাঁদা বনে শাকই বলি। তো আজকে টবটাকে পুরো পরিষ্কার করে দিচ্ছি, তার কারণ হচ্ছে শাকগুলো ভাজা করে নেব আর টবটাও ক্লিন হয়ে যাবে, আর অনেকটাই শাক হয়েছিল। আর এই বেগুনটা না বেশ ভালো বেগুন, মানে আমার বাড়িতে প্রতি বছরেই হয়, আমি অনেক চারা করেছিলাম। তো টবে বসিয়েছিলাম, তো দেখছি এতটাই গাছের গোড়া শাক ভর্তি হয়ে গেছে, তো বেগুন গাছটা আর বাড়ছে না। তো সেই জন্য এটাকে আবার পরিষ্কার করে দিচ্ছি। এটাকে গোড়াটা পরিষ্কার করে দিলে বেগুন গাছটা বাড়বে। আর আমি যে নিচে বসাই, আমাদের বাড়ির সামনে একটা বেগুন গাছ বসাই, ওখানে কিন্তু একটা বেগুন আমি পাইনি, ওই জন্য এবারে টবেও বসিয়েছি। আর আমি বললাম না এটা ভাজবো, কিন্তু না, এটা কিন্তু আমি আগের দিন ব্লগটা বানিয়েছিলাম, তো পরের দিনে, তো ওই দিনে আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, কিছুটা সজনা শাকের সাথে ওই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। তো যাই হোক, আর আজকে তো যেটা রান্না করেছি সেটা শেয়ার করবো অবশ্যই। আজকেও ইলিশ মাছ রান্না করলাম, বললাম কচু শাক পাইনি, তো সেটা পুঁই শাক কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করেছি। আর এখানে কতটা ঘাস বার হয়েছে দেখেছেন, তো ঘাসটাও পরিষ্কার করে দিলাম। আগে না আমাদের এদিকে কিন্তু প্রচুর কচু শাক পাওয়া যেত, এখন কিন্তু এটা একদম অমূল্য, মানে বিলুপ্ত হয়ে গেছে, পাওয়াই যায় না, মানে কিনেও পাওয়া যায় না। বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে এসেছে ওই দিনও কিন্তু কচু আনতে বলেছিলাম, তো ওদিনও পাইনি। আর এখানে দেখুন পুঁই শাক কুমড়ো এগুলো কেটে নিয়েছি, আর ইলিশ মাছ ভাজা করব কপিস, আর মাথাগুলো দিয়ে চচ্চড়ি হবে। আর ওদিকে ছেলের জন্য আমি রান্না করলাম শিঙি মাছের ঝোল কাঁচকলা পেঁপে দিয়ে। কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো, তো এটাই হলো আমার সঙ্গে, মানে এটাই করলাম আর কি। মানে কচু তো পেলাম না, তো ওই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক রান্না করলাম, একটার স্বাদ আর একটা দিয়েই মেটালাম। না পাওয়া গেলে আর কী করা যাবে বলুন। আর প্রতিনিয়ত আর একটা কথা বলি, ভিডিও তো বানিয়ে যাচ্ছি, কোনো কিন্তু সাপোর্ট পাচ্ছি না, তারপরেও কিন্তু ভিডিও বানানো ছাড়ছি না, ভিডিও বানিয়ে যাচ্ছি, আর এটা বানাবোই। দেখা যাক কত দূর যায়। আর এখানে আমার মাছের ঝোলটা রেডি। আর এইভাবে ব্যস্ত কাজকর্মের মধ্যেও একটু একটু করে সময় বার করে নিই ভিডিও বানানোর জন্য। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো প্রতিটা ভিডিওই আমি বলে থাকি প্লিজ যারা দেখেন ভিডিওটা পুরো দেখবেন, পুরো ওয়াচ করবেন। আমার ইউটিউব পরিবারের কাছে এটাই অনুরোধ রইল, ভিডিওটা পুরো দেখার। কারণ কি হয়, ভিডিওটা যদি কেউ দেখে বা কমেন্ট করে, তাতে কিন্তু হয় কি আরও কিন্তু আগ্রহটা বাড়ে, আরও ভালো করে প্রেজেন্ট করার ইচ্ছাটাও বাড়ে। তো চলুন, এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। রান্নাঘরটা আমি রান্না করতে করতে কিন্তু এরকম মুছি, তবে রান্না হয়ে যাওয়ার পরে আবার পরিষ্কার করে মুছে নিই। আসলে রান্না করতে গিয়ে না তেল এত ছিটায়, পুরো গ্যাসের মধ্যে তেল ভর্তি হয়ে যায়। আর পুঁই শাকটা কী করে রান্না করলাম, ইলিশ মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, তার মধ্যে কুমড়ো পুঁই শাকটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পুঁই শাক দিয়েছিলাম, ধনে আর জিরের গুঁড়ো এটাই দিয়েছি, আর একটু বাটা জিরেও দিয়েছি, কারণ বাটা জিরে তো আমাকে বাটতেই হয়, যেহেতু রেগুলার আমার ছেলের জন্য আমি একটু মশলাটা করেই নিই। তো এখানে আমার মোটামুটি রান্না হয়েই গেছে, এবার রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো এর মাঝখানে বলি প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আবার বলি, আর অবশ্যই কমেন্ট করবেন।
আর একটা কথা বলি, আজ কিন্তু আমার স্নান পুজো পাঠ সবই হয়ে গেছে। আর রান্নাঘরটা দেখুন মোটামুটি ক্লিন করে নিয়েছি। এদিকে আমার চচ্চড়িটাও রান্না হয়ে গেছে। তো চলুন এবার আমার দুষ্টু বাবাকে একটু খেতে দিই। আবার বলি আপনাদেরকে, প্লিজ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। তো কমেন্ট করলে অবশ্যই ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা বাড়ে। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।